আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই ঈদ স্পেশাল নবাবী সেমাই। তো এই নবাবী সেমাইটি আপনারা কোনো ধরনের কনডেন্স মিল্ক ছাড়াই তৈরি করে নিতে পারবেন। এটা খেতেও খুবই সুস্বাদু ও অসম্ভব মজাদার হয়ে থাকে। ঈদের দিন সকালে এই রেসিপিটি আপনাকে অনেকটাই মন প্রাণ ভরে দিবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে নবাবী সেমাইটি তৈরি করছি, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটি। তো নবাবী সেমাই তৈরির জন্য আমি এখানে একটি বাটিতে 2 প্যাকেট সেমাই থেকে কিছুটা কম নিয়ে নিয়েছি। এখানে যেহেতু 2 প্যাকেট সেমাই 400 গ্রাম, তো আমি পরিমাণে 300 গ্রাম নিয়েছি। এবার আমি একটি প্যানে তেল গরম করে নেব কিছুটা। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ ও কাঠবাদাম ও কাজু বাদাম। তো আমি দিয়ে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো আমি এগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে এগুলো সাইডে রেখে দিব। তো আমি সেম প্যানেই দিয়ে দিব ওই আগে থেকে সেমাইগুলো। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। চিনিটা আমি গ্যাসটা অফ রেখে কিছুটা আগে মিক্স করে নিব, যাতে কোনো রকম পুড়ে না যায়। তো মিক্স করা নেওয়া হয়ে গেলে আমি চুলাটা অন করে দিব। অন করে আমি অনবরত একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এর খুব বেশি ভাজা যাবে না, হালকা আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো আমি এবার একটা বাটিতে সেট করার জন্য নিয়ে নিলাম অর্ধেকটা। আমি আর অর্ধেকটা রেখে দেব উপরে আর দেওয়ার জন্য ক্রিম করার পরে। তো আমি অর্ধেকটা নিয়ে খুব সুন্দর করে বাটিতে সেট করে নিয়েছি। এভাবে একটু চেপে চেপে সেট করতে হবে যাতে কোনো প্রকার ফাঁকা না থাকে। তো আমার ক্রিম তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধকে আমি ঘন করে জাল করে নিয়েছি। তো এর মধ্যে আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, যেটার ভিডিওটা কাট হয়ে গিয়েছে, তোমাদের দেখাতে পারিনি। তোমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। এখানে আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারো, যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবে। তো কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঠান্ডা থাকা অবস্থায়, যেহেতু এটা চুলায় দিলে ঘন হয়ে যাবে। তো আমার মেশানো হয়ে গেলে আমি এটাকে চুলায় নিয়ে আসলাম। চুলাটা অন করে আমি এবার এটাকে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ সময় নিয়ে, যাতে কোনো রকম দলা পেকে না যায়, নিচে পুড়ে না যায়। তো সেই জন্য একটু সময় নিয়ে ভালো করে নাড়তে হবে। এটা যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা ক্রিমের জন্য পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এইভাবে যখন আসবে তখন আমি নামিয়ে নিব, যেহেতু ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসে। তো আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি। এবার আগে থেকে সেট করা সেমাইয়ের উপরে আমি দিয়ে দিলাম ক্রিমটা। ক্রিমটা আমি খুব ভালো করে একদম চারপাশে ছড়িয়ে দিলাম। ছড়ানো হয়ে গেলে আমি একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব এর মধ্যে আগে থেকে যে অর্ধেকটা সেমাই উঠিয়ে রেখেছিলাম, আমি সেই সেমাইটা এবার উপর থেকে দিয়ে দিব। আমি খুব সুন্দর করে সেমাইটাও উপর থেকে দিয়ে দিচ্ছি। হালকা হাতে এটা করবেন। এই যে সম্পূর্ণ বাটিতে আমি সেট করে নিলাম। এবার আমি একটু চেপে চেপে সেট করে দিব। সেমাইটা দেওয়া হয়ে গেলে আমি এবার একটা চামচের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে নিচ্ছি। এটাকে একটু ভালো করে চেপে দিতে হবে যাতে ফাঁপা না থাকে, এটা খুব সুন্দর করে সেট হয়। এই যে আমি এভাবে দেখতে পাচ্ছেন কিভাবে চেপে দিচ্ছি, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এভাবে একটু চেপে চেপে দেওয়া হয়ে আসলে এবার আমি ডেকোরেশনের জন্য এর উপরে দিব আগে থেকে যে ভেজে রেখেছিলাম বাদাম ও কিশমিশগুলো। এবার আমি সেগুলো উপর থেকে ছড়িয়ে দিব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসম্ভব মজার হবে। তো চেষ্টা করবেন বাদাম, কিশমিশ আরও যদি ড্রাই ফ্রুটস থাকে তাহলে চেষ্টা করবেন দেওয়ার। তো আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। তো খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে এবার আমি রেখে দিব 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। এটা যতটা ঠান্ডা হবে ততটাই খেতে খুব সুস্বাদু হবে, তো ভালো লাগবে। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুব সুস্বাদু হয়। তো আমি 1 ঘন্টা পর ফিরে আসবো আবারও। তো চলে আসলাম 1 ঘন্টা পর, সেট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। আমি ছুরির সাহায্যে প্রথমে কিছুটা সাইজ করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এভাবে সুন্দর করে একটু ছুরির সাহায্যে কেটে নিব। এবার আপনাদেরকে আমি একটা উঠিয়ে দেখাবো যে কতটা পারফেক্টলি হয়েছে এই নবাবী সেমাইটা।
তো এবার আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই নবাবী সেমাইটা। ঈদের দিন সকালে উঠে ঘুম থেকে উঠে যদি এরকম একটা নবাবী সেমাই আপনি খান, তাহলে আপনার সকালটাই খুব সুন্দর হয়ে যাবে এবং মনটাও ভালো হয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।